আমার কেনা গায়ের চাদরের মতো যদি তোমার আমি কিনতে পারতাম, তাহলে যেমন খুশি তেমন করে তোমার গায়ে জড়ায় রাখতাম। বিশ্বাস করো, গরমের দিনেও তোমার গায়ে জড়ায় রাখতাম। মানুষ পাগল কই তো ঠিকই, তবে তুমি তো আমার হইতা। আমি একটা খুব সাধারণ মেয়ের প্রেমে পড়ব। সে আমাকে পাত্তা দেবে না, আমি তার পিছে পিছে ঘুরব। সবাই মুখ বাঁকা করে বলবে কি আছে এই মেয়ের মধ্যে। আমি বলবো সে কারণ ছাড়াই স্বপ্নে চলে আসতে পারে। তারা বলবে ওসব সিনেমাতে হয়। আমি বলবো সিনেমাতেও কেউ সাধারণ মেয়ের প্রেমে পড়ে না। কলেজের লাইব্রেরিতে মুখোমুখি দেখা হলে বই দিয়ে মুখ ঢাকবো। হঠাৎ করে সামনে চলে এলে গন্তব্য বদলে ইউটার্ন নেব। তার সঙ্গ পেতে গানের লড়াইয়ে অংশ নেব। পড়াশোনার কথা বলার অজুহাতে তার ফোন নাম্বার জেনে নেব। টিফিনে তার আনা রুটি আলু ভাজায় ভাগ বসাবো। যদিও দু একজন বন্ধু ধরে ফেলবে আমার অভিসন্ধি, কেউ কেউ সন্দেহের চোখে দেখবে আমাদের দুজনকে। তারপর একদিন সাধারণ মেয়েটিকে শাড়িতে দেখব। শাড়িতে দেখে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো। বন্ধুদের কোনো এর খোঁচাতে আচমকা হুঁশ ফিরে এলে অপ্রস্তুত হয়ে মুখ ঘোরাবো। বাড়িতে এসে রাতের ঘুম উড়িয়ে ফেসবুকে তাকে স্টক করব। তার পোস্টে লাভ রিয়াক্ট দেব। তার মেসেজে সূর্যমুখী ফুল পাঠাবো। কলেজে গিয়ে তার আসার অপেক্ষা করব। সে না এলে মন খারাপ করে বসে থাকবো। সে এলে অদ্ভুত মুগ্ধতায় পছন্দের গান গেয়ে উঠবো। আমি একটা খুব সাধারণ মেয়ের প্রেমে পড়ব। সে আমাকে পাত্তা দেবে না, আমিই তার পিছে পিছে ঘুরবো। হয়তো একদিন নিজেকে তৈরি করব মনের কথা বলার জন্য। রাত ধরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে কথা সাজাবো। সকাল হলে নিজেকে সাজিয়ে গুছিয়ে চলে যাব কলেজে। তারপর সিনেমার মতন করে বলে ফেলবো ভালোবাসার কথা। সে সবটা শোনার পর হয়তো আমাকে বলবে, তোকে বন্ধুর থেকে বেশি কিছু ভাবি না। আমার খারাপ লাগবে, তবুও কাউকে বুঝতে দেব না। আমার খুব কষ্ট হবে, কিন্তু কাউকে জানতে দেব না। হয়তো কিছুদিন কলেজে যেতে ইচ্ছে করবে না। হয়তো একদিন সাধারণ মেয়েটিকে অসাধারণ এক ছেলের সঙ্গে দেখে মনে মনে হেসে উঠব। আমি একটা সাধারণ মেয়ের প্রেমে পড়বো, যার হয়তো অসাধারণ একজন প্রেমিক থাকবে। যে প্রেমিক ক্রিকেট অথবা বাস্কেটবল খেলে, যে প্রেমিক গিটার বাজিয়ে গান গাইতে জানে, যে প্রেমিক কথা বলে যে কোনো কাউকে মুগ্ধ করে ফেলতে পারে। আমি একটা সাধারণ মেয়ের প্রেমে পড়বো, যে আমাকে বন্ধুর থেকে বেশি কিছু ভাববে না। একদিন সাধারণ মেয়েটির প্রেমের কথা সবাই জেনে যাবে। তারা ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেবে। আমি সবার মতোই সেই পোস্টে রিয়াক্ট করব, কমেন্ট বক্সে কংগ্রাটস জানাবো। হয়তো সেদিন রাতে বখাটে আমিটাও কলম ধরে কবি হওয়ার ইচ্ছে প্রকাশ করবে। হয়তো সেদিনই প্রথম পাতার পর পাতা লিখে ফেলবো ভাষাদের যোগ গুণ ভাগ। আমি একটা খুব সাধারণ মেয়ের প্রেমে পড়বো, যার হাত ধরতে পারবো না বলে কলম ধরে নিজের না পাওয়াগুলোকে সাদা পাতায় রঙিন করে তুলব। সেই মানুষটিকে কেন্দ্র করে সময়ের সাথে হয়তো আমিও গুরুগম্ভীর হয়ে উঠব। আমার লেখা, আমার বলা, আমার কথায় মুগ্ধ হয়ে অন্য কোনো সাধারণ মেয়ে আমার প্রেমে পড়বে। আমি তাকে পাত্তা দেব না, সে আমার পিছে পিছে ঘুরবে। সবাই মুখ বাঁকা করে বলবে কি আছে এই ছেলের মধ্যে। সে বলবে আমি নাকি কারণ ছাড়াই স্বপ্নে চলে আসতে পারি। ওরা বলবে ও সব সিনেমাতে হয়, অথচ সে বলবে সিনেমাতেও কেউ সাধারণ ছেলের প্রেমে পড়ে না। দিন পরে কেউ আমাকে জিজ্ঞেস করছিল, ছেড়ে যাওয়া ভালোবাসা যদি আবার আমার জীবনে ফেরত আসে, তাহলে আমি তাকে কতটুকু ভালোবাসবো। আমি তারে কৌতূহলবশত অ্যান্সারটা এরকম দিছিলাম যে তার আমি এত ভালোবাসবো যে সে যেন কখনো আর আমাকে ছেড়ে না যায়। কিন্তু তখন প্রেমিক হিসাবে আমি তাকে অ্যান্সারটা দিতেছিলাম, কিন্তু পরে আমি ভাবলাম যে এই জায়গাটা আমার প্রেমিক হিসাবে অ্যান্সার দেওয়া যাবে না। কারণ হচ্ছে, ছেড়ে যাওয়া ভালোবাসা যখন আমার জীবনে আবার ফেরত আসছে, তখন সর্বপ্রথম ভাবতে হবে যে সে আমাকে ছেড়ে চলে গেছে। তো আমি তখন তাকে কড়া মনে অ্যান্সারটা দিচ্ছিলাম যে এরকম, ক্ষুধার্ত মানুষরা যদি তার চাহিদার থেকে আপনি অধিক খাবার আইনা দেন, তার পেটে যতটুকু জায়গা আছে না, সে ততটুকু খাই। তো ভালোবাসার মানুষটারে সে যদি ব্যাগ আসে, আপনি যদি তাকে তার পাওয়ার থেকে অধিক ভালোবাসা তাকে দিয়ে দেন, সে সেই ভালোবাসার কদর কখনো করতে পারবে না। তো ছেড়ে যাওয়া ভালোবাসা যদি আপনার জীবনে আবার ফেরত আসে, যাই করেন অবশ্যই ক্ষুধার্তর মানুষের কথাটা একবার হলো ভাই। যদি তোমাকে কেউ আমার থেকেও বেশি ভালোবাসে,
তাহলে তুমি তারই হয়ে যেও। অনুমতি রইল।